আমাদের ভাষা এবং সংস্কৃতিকে যারা কেড়ে নিতে চেয়েছিল, আমাদের ভাষাকে বদলে দিতে চেয়েছিল, সংস্কৃতিকে বদলে দিতে চেয়েছিল, তাদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। বাংলা ভাষার নানা বিষয় নিয়ে প্রশ্ন তোলে। যারা আমাদের ভাষা ও সংস্কৃতিকে কেড়ে নিতে চেয়েছিল তাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ বুধবার 22 ফেব্রুয়ারি সকালে প্রেস ক্লাবে জাতীয় সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, দুঃখজনক হলেও সত্য, যারা আরবি হরফে বাংলা ভাষা পরিবর্তনের চেষ্টা করেছিল এবং যারা বাঙালি না বাংলাদেশি তা নিয়ে দ্বিধায় থাকেন, তারা এখনও সক্রিয়। তথ্যমন্ত্রী আরও বলেন, 198টি দেশে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এই গৌরব এমনি এমনি আসেনি। কানাডা প্রবাসী সালাম ও রফিক এই প্রস্তাব করেছিল, কিন্তু ব্যক্তি পর্যায়ের প্রস্তাব গ্রহণযোগ্য ছিল না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের পক্ষ থেকে এই প্রস্তাবের উদ্যোগ নেন। আর ভোটাভুটিতে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। যারা ভাষার বিকৃতি ঘটায় এবং সংস্কৃতিকে বদলে দিতে চায়, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকে 8,000-এর বেশি মানুষ নিহত। প্রায় 1 বছর আগে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালিয়েছিল। এই আগ্রাসনের পর থেকে 8,000 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে, 24 ফেব্রুয়ারি পূর্ণমাত্রায় আক্রমণ শুরু হওয়ার পরে 7,199 জন নিহত হওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু বর্তমানে নতুন নিহতের সংখ্যা বেড়ে গেছে, সেটা 8,000-এর বেশি। প্রায় 90% মানুষই বিস্ফোরক অস্ত্রের হামলায় মারা গেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। ইউক্রেনে জাতিসংঘ মানবাধিকার মিশনে কয়েক ডজন পর্যবেক্ষক কাজ করছেন। তারা বলছেন, প্রকৃত নিহতের সংখ্যা সরকারি হিসাবের তুলনায় যথেষ্ট বেশি হবে। 2 গোল ভিনিসিয়াস জুনিয়র এবং করিম বেনজেমা, 1টি গোল এদের মিলিটাওয়ের। এর আগে গত বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ভিনিসিয়াসের একমাত্র গোলে ট্রফি জেতে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার 13 মিনিটের মধ্যে লিভারপুল 2 গোলে এগিয়ে যাওয়ায় অনেকেই মনে করেছিলেন ম্যাচ একপেশে হতে চলেছে। তবে রিয়াল সেই ধারণা পাল্টে দেয়। প্রথমার্ধেই সমতা ফেরায় তারা। দ্বিতীয়ার্ধের 20 মিনিটের মধ্যে 5-2-এ এগিয়ে যায়। লিভারপুল আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত 5-2 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। প্রিয়ম কৃষ্ণ দে, চ্যানেল আরএ নিউজ।